আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামে জমিদারদের এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল। স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ও জমিদার দুই ভাই পঞ্চান্ন রায় সাহা এবং যতীন্দ্র রায় সাহা তাদের আধিপত্য এবং বৃত্তি বহিঃপ্রকাশের জন্যই এই ভবন নির্মাণের পরিকল্পনা করেন। একটি বসতবাড়ি ছিল না, সে সময় ছিল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। বিখ্যাত রাজমিস্ত্রি ফরমান সর্দার ও লালচাঁদ মিয়া তাদের নিপুণ কারুকার্যে এই ভবনটি নকশায়ন করা হয়। চলুন এবার আপনাদেরকে এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানাই। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গড়াই নদীর তীরে অবস্থিত ওসমানপুর গ্রাম। আর এখানেই 150 বছর পূর্বে স্থাপিত হয়েছিল এক বিশাল অট্টালিকা, যেটা ওসমানপুর গ্রামের ঐতিহাসিক হাতিসুর বা পঞ্চানন রায় সাহার জমিদার বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়িটি 19 শতকের শেষের দিকে বা 20 শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। তবে এর সুনির্দিষ্ট সাল বা তারিখ সম্পর্কে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এ বাড়িটির বয়স নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কারো মতে এটি 150 বছরের পুরনো, আবার কারো মতে এটি প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী স্থাপনা। তৎকালীন সময়ে প্রভাবশালী ব্যবসায়ী ও জমিদার দুই ভাই পঞ্চানন রায় সাহা এবং যতীন্দ্র রায় সাহা নিজেদের ব্যবসায়িক প্রভাব ও আভিজাত্যের বহিঃপ্রকাশ ঘটাতেই তারা এই অট্টালিকা নির্মাণ করে। বাড়িটির প্রতিটি ইটে ও দেওয়ালে রয়েছে তৎকালীন সময়ের নিপুণ স্থাপত্য ও নকশা। এর দেওয়ালগুলোতে খোদাই করা নকশা ও খিলানের গঠনশৈলী সেই সময়ের কারিগরদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। বাড়িটির নকশা ও নির্মাণশৈলীর ব্রিটিশ আমলের স্থাপত্য রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের দিনে দাঁড়িয়ে এই নকশাগুলোর স্থাপত্য প্রেমীদের অবাক করে দেয়। এই পুরো স্থাপত্যটি গড়ে উঠেছিল কৌশলী রাজমিস্ত্রি ফরমান সর্দার ও লালচাঁদ মিয়ার নিপুণ হাতের কারুকার্যে।
বাড়িটির প্রাঙ্গণ ছিল তৎকালীন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র, যেখানে আয়োজিত হতো বিশাল সব পূজা পার্বণ ও উৎসব। ব্যবসায়িক ও সামাজিক নেতৃত্বের কারণেই পঞ্চানন যতীন্দ্র রায় সাহার পরিবারের এই বাড়িটি এই অঞ্চলের মানুষের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমানপুরের এই জমিদার বাড়ি আমাদের ইতিহাসের অংশ। এটি কি শুধুই একটি পরিত্যক্ত বাড়ি, নাকি আমাদের অবহেলার একটি প্রতীক? আমরা যদি সময় থাকতে এই ইতিহাসকে নথিভুক্ত না করি বা সংস্কারের উদ্যোগ না নিই, তবে একদিন এই স্মৃতিগুলো কেবলই গল্পের পাতায় রয়ে যাবে। ঐতিহ্য কেবল ইট পাথরের দেওয়াল নয়, এটি আমাদের শিকড়ের গল্প। সময় গড়িয়েছে, মানুষ বদলেছে, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাগুলো আজও আমাদের ইতিহাসের কথা মনে করে দেয়। আপনার এলাকায় এমন কোনো হারিয়ে যাওয়া ইতিহাস বা প্রাচীন স্থাপনা আছে যা সবার আগোচরেই রয়ে গেছে? আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের এই ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিন। আর এমন আরো অজানাকে জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে, নতুন কোনো ঠিকানায়। আমি আব্দুল মান্নান আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।